বিসমিল্লাহির রহমানির রহিম। চললাম একটি আম বাগানে। আপনাদের আজকে দেখাবো আমাদের একটি গ্রামের আম বাগানে। আম বাগানে প্রথমে প্রবেশ করতে লাগে একটি গেট। আমি ঘেটে ঢুকলাম। তারপর দেখালাম আপনাদের পেঁপে, কাঁচা পেঁপে খুব দীর্ঘ সময় পেকে যাবে। এরপর আপনাদের দেখাবো একটি পুকুর। আমাদের এই গ্রামের পুকুরটি অনেক সৌন্দর্য। যে পুকুরের ভিতরে আমাদের প্রচুর পরিমাণে মাছ চাষ করি, তেলাপিয়া মাছ, পাঙ্গাস, রুই মাছ, বিভিন্ন জাতের মাছ আমরা তৈরি করি। এখন দেখাবো আপনাদের আম। সে আম হচ্ছে আমাদের ব্যানানা আম। আপনারা দেখছেন ব্যানানা আম। এরপর দেখব থাইল্যান্ডের অ্যাপোলো আম, যা কালার লাল রঙের হয়ে থাকে। আমরা সেই আমটি দেখাচ্ছি আপনাদেরকে। আম দেখা শেষ, এখন আপনি দেখাবো পাইনঅ্যাপল। পাইনঅ্যাপলের অ্যাপোলো আমটি খুব দেখতে সুন্দর। এরপর চলে গেল, আপনারা দেখছেন এই প্রথম দেখলাম অ্যাপোলো আম, রঙটা অনেক সৌন্দর্য, এক ধরনের লাল। এরপর দেখলাম পাইনঅ্যাপল। এখন আপনাদের দেখাবো আমি একটি থাইল্যান্ডের আম, এই জাতেরই। সেটা আমাদের থাইল্যান্ডের আম বলতে আমাদের দেশে ফজলি আমের মতন দেখতে প্রায়, কিন্তু আসলে এটা থাইল্যান্ডের আম। থাইল্যান্ডের আম শেষ হয়ে গেল। এখন আপনাদের দেখাবো আমি বিভিন্ন জাতের গাছ। আমাদের যে জায়গায় বিভিন্ন চারা গাছ আছে, যেমন আম গাছ, নারকেল গাছ। নারকেল গাছটি লাগাচ্ছি আমাদের 6 থেকে 7 মাস হবে। তারপর আমরা যাচ্ছি বিভিন্ন চারা গাছ লাগিয়েছি। প্রত্যেকটি চারা গাছে আছে এক সৌন্দর্য, এক রূপ, প্রত্যেকটি আছে এক সৌন্দর্য। এই প্রকৃতিক গাছগুলি দেখে আমার খুব ভালো লাগে। অনেকে অনেক কিছু ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে গাছপালা, নদী, নালা, প্রকৃতি, অর্থাৎ প্রকৃতির জগতে নিয়ে আমি চলি। এটি আমার প্রকৃতির সৌন্দর্য। মার্শাল্লাহ, আমাদের এই রাস্তাটি দিয়ে দেখেন আমাদের বিভিন্ন চারা গাছ নিয়ে আমরা চলাফেরা করি। প্রত্যেকটি চারা গাছের ভিতরে অনেক সুন্দর সৌন্দর্য। আমাদের আরও প্রাকৃতিক সৌন্দর্য করার লক্ষ্যে আমরা সর্বদা চেষ্টা করব। আমাদের এখানে একটি ডুপ্লেক্স বাড়ি করার জন্য চিন্তা রয়েছে। সেখানে ডুপ্লেক্স বাড়িটা করব। এই ঠিকানাটি আপনারা যদি আসেন কুমিল্লা তিতাস উপজেলা যে